আসসালামু আলাইকুম। সময়টা ভিন্ন রকম যাচ্ছে। একদিকে ঈদের খুশি, এর পাশাপাশি আমি যে দুই রাষ্ট্রের নিউজ করে আপনাদের অনেকের কাছে পরিচিত বা আপনাদেরকেও বিশ্ব পরিমণ্ডলে রাশিয়া নামক রাষ্ট্র এবং সেখানের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ কিং ঝুকেঙ্গা নেহি সালা পুতিন কাকুকে পরিচয় করে দিয়েছি, এমনকি ইরানকে পরিচয় করে দিয়েছি। আজকের এই ভিডিওতে আরও একটা ধামাকাদার ঈদ খুশির খবর। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে একটা নিউজ একটু পিছনে পড়ে গেছে, সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে আসলে কি হচ্ছে। যুদ্ধ কি শেষ হয়ে গেল? পুতিন কাকু কি থাইমা গেল? এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা এই মুহূর্তে ইরানকে নিয়ে ব্যস্ত, এই সুযোগটাকে কাজে লাগিয়েছে ভ্লাদিমির পুতিন। গেল 24 ঘন্টায়, অনলি 24 ঘন্টায়, একদিনে ইউক্রেনের প্রায় 1,500 সেনা বালিশ ছাড়া শোয়া দিছে, অর্থাৎ ওই পারে পাঠাই দিছে রাশিয়ার বাহিনী। আর এই বিষয়টি নিয়ে পুতিন আজকে প্রেস ব্রিফিং করেছে, এমনকি পশ্চিমাদেরকে বার্তা দিচ্ছে যে তোমাদের যুগ শেষ হয়ে আছে। একদিনের ব্যবধানে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধে সর্বশেষ আপডেট হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে ইউক্রেনে বিশেষ সামরিক একটা অভিযান চালিয়েছে রাশিয়া, আর এতে এই বাহিনীটির 1,275 জন সদস্য নিহত হয়েছে, এবং কি 245 জনেরও বেশি আপনার এই মুহূর্তে মৃত্যু সজ্জায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ব্যাটল গ্রুপ নর্থের দায়িত্বপ্রাপ্ত এলাকায় 259 জন, ব্যাটল গ্রুপ ওয়েস্টের এলাকায় 180 জন, ব্যাটল গ্রুপ সাউথ এলাকায় 180 জন, ব্যাটল গ্রুপ সেন্টার এলাকায় 375 জন, ব্যাটল গ্রুপ ইস্ট এলাকায় 260 জন, ব্যাটল গ্রুপ নিপ্রো এর দায়িত্বপ্রাপ্ত এলাকায় 35 জনেরও বেশি সৈন্য হারিয়েছে। এখন এই খবর আসার পর ইউক্রেনের তো মাথা গরম যে আপনারা প্রতিনিয়ত আমেরিকার উদ্দেশ্যে আজকে জেলির যে বক্তব্য সেটা হচ্ছে যে এই মুহূর্তে ইউক্রেনকে এতিম করে দেওয়া হয়েছে। তাদের যে দাতা সদস্যগুলো, যাদের ভরসায় এই যুদ্ধ বা লড়াইয়ের তারা চিন্তা করছে, সেই দাতা সদস্যরা যখন এই ধরনের পল্টি নিচ্ছে, তখন ইউক্রেনের জন্য এই যুদ্ধ চালানো কঠিন হয়ে পড়েছে। ইউক্রেন বলছে যে সকল মনোযোগ ইসরায়েলের পক্ষে চলে গেছে, অর্থাৎ এই মুহূর্তে ইসরায়েলকে সেভ করার জন্য আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য বা তাদের যারা সমমনা মিত্ররা আছে, প্রত্যেকেই এখন ইসরায়েলকে হেফাজত করার জন্য, আবার মধ্যপ্রাচ্যেও তাদের যে ইনভেস্টমেন্টগত এলাকাগুলো আছে সেগুলোকে রক্ষা করার জন্য, বা মধ্যপ্রাচ্যে তারা এই যে সেনাবাহিনী পালে বিভিন্ন দেশ, তো তাদের এই মিত্রতা রক্ষা করতে গিয়ে পুরো ইনভেস্টমেন্ট বা টাকা পয়সা, আকাশ প্রতিরক্ষা সিস্টেম অনেক দেশ থেকে তারা সরাই নিচ্ছে। যেমন সাউথ কোরিয়া থেকে সরাই নেওয়া হয়েছে, আরো বিভিন্ন দেশ থেকে তারা তাদের প্রতিরক্ষা সিস্টেম সরিয়ে নিয়ে দিচ্ছে। এখন ইউক্রেনের যেই বক্তব্য যে আমাদের দিকে কারোর কোনো নজর নাই, এখন পুতিনের বক্তব্য কি? পুতিনের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে বিশ্বজুড়ে যে যুদ্ধের দাবানল পশ্চিমা শক্তিরা করার চেষ্টা করছে, রাশিয়াকে দাবানোর চেষ্টা করছে, ইরানকে দাবানোর চেষ্টা করছে, কোনোটাতেই তারা সফলতা পাবে না। কারণ বিশ্বে যারা শান্তিকামী রাষ্ট্রগুলো আছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের কুপরিকল্পনা সম্পর্কে অবগত আছে। এমনকি ইউক্রেনে আগামী 1 সপ্তাহ বিশেষ অভিযান চালাবে রুশ সেনাবাহিনী। अभी तो शुरू हुआ है, पिक्चर अभी भी बाकी है। पुतिन काकुर जय होक। अस्सलामु आलैकुम।